আল্লাহর হাবিবের একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত সাদ সালামি। আল্লাহর হাবিবের কাছে একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের সময় কিন্তু পার হইয়া যাইতেছে, আমি কিন্তু বিবাহ করতে হয়তো পারবো না। একটু শর্ট টাইপের এবং অত্যন্ত ভালো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি অসুবিধা ইয়া রাসূলুল্লাহ? এই মক্কা শরীফের মধ্যে অনেক পাত্রীর আমি গার্জেন্টের কাছে বিবাহের প্রস্তাব দিলাম। বিবাহের প্রস্তাব দেওয়ার পর যখন আমাকে দেখে, গার্জেন তো না করে এবং মেয়েও তো সর্বপ্রথমে না করে। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা তো আপনার নবীজির সুন্নত, এই সুন্নতটা কিন্তু আমার দ্বারা পালন করা সম্ভব হইতেছে না। মুসলমান হইবার মাত্র 8 মাস হয়েছে ওই সাহাবীর, কিন্তু আল্লাহর হাবিব আশিক। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাইতেছ মক্কা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী একজন মেয়ে লোকের সাথে তোমার বিবাহ হইবে? তুমি কি চাও? উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি কেন করব না। আল্লাহর হাবিব বললেন, এই মক্কা শরীফের মধ্যে আমার একজন সাহাবী আছেন, এই সাহাবীর নাম হলো ওয়াহাব। যাও, আমি রাসূলুল্লাহ এই ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? একটু জোরে আওয়াজ দেন, রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? যাকে রাসূলুল্লাহ সিলেকশন করবেন আল্লাহর পক্ষ থেকে হবে, কোন মানুষের ক্ষমতা নাই রাসূলুল্লাহর সিলেকশন ক্যান্সেল করা। যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও। কিন্তু জানেনই না যে উনার মেয়ের যে বিবাহ হয়ে গেছে, খেয়ে দিয়েছে নবীজি। জুড়ে বলেন না, খেয়ে দিয়েছেন নবীজি। শ্বশুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ দেন, সঙ্গে সঙ্গে বের হলেন শ্বশুর। বললেন, তুমি কে? বলে, আমি আপনার দামাত। আরে আমার দামাত তুই কবে হলে? হ্যাঁ, আমি জানি না, নবীজি জানেন। আমি জানি না, কে জানেন? নবীজি। আরে আমার মেয়েটি গোটা মক্কা শরীফের মধ্যে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, আর নবীজি কি আমার মেয়ের জন্য এই দামাত পছন্দ করলেন, যে দামাত দেখতে কুৎসিত, নাউজুবিল্লাহ, তাও শর্ট টাইপের বেটে মানুষ। যাও, তোমার সঙ্গে আমার মেয়ে কখনো দিব না। নাউজুবিল্লাহ মিন যালিক। উত্তর দিবেন, বিবাহ খেয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতিক্রমে বিবাহ দিয়েছে। আর বাবা বললেন, না, তোমার সঙ্গে আমার মেয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা, সামান্য আগে একজনের সঙ্গে আপনি আলাপ আলোচনা করতেছেন আমার সম্বন্ধে, আমাকে আপনি ভালোভাবে বুঝাইয়া দেন, কি আলাপ আলোচনা করতেছিলেন? বাবা বলতেছেন, ওগো আমার মা কলিজার টুকরা, আমি তোমার জন্য অনেক কিছু মনের মধ্যে আশা পোষণ করে আছি। তোমার বিবাহ একটা ভালো ঘরের মধ্যে আমি দিব, সুন্দর একটা পাত্রের সঙ্গে আমি দিব। কিন্তু রাসূলুল্লাহ, তোমার বিবাহ একজন এত কুৎসিত একজন মানুষের সঙ্গে দিয়েছেন, যে ব্যক্তিকে দেখতে সমাজ ভালো লাগে, সমাজের কিন্তু পছন্দনীয় নয়। আমার ভালো নয়, হয়তো তোমারও ভালো না লাগতে পারে। সেই মাটি বাবাকে বলতেছেন, হে বাবা, মারাত্মক ভুল করে ফেলেছো। আমি হলাম নবীজির আশিক। আমার জন্য নবীজি যে পাত্রকে পছন্দ করেছেন, সেই পাত্রকে আমি তোমার কলিজার টুকরাও পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কি ভুল করলেন? আমার স্বামীকে ঘর থেকে কোন কারণে তাড়িয়ে দিলেন।
ওই সাহাবী আল্লাহর হাবিবের খেদমতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, আজকে শ্বশুর আমার কালার দেখে, আমার রং দেখে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রবি বলেন, তুমি আমার সামনে বসো, সামান্য পরে তোমার শ্বশুর কিন্তু আমার কাছে ক্ষমা চাইবার জন্য উপস্থিত হইতেছে। আমি নবীকে বিবাহ দিয়েছি, কোন মানুষের ক্ষমতা আছে বিবাহ ক্যান্সেল করা? নবীজির কথার দাম আছে কিনা? জি। সামান্য পরে দেখা যায় যে সাহাবীর মেয়ে ওই সাহাবী নবীজির খেদমতে এসে মাফ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেবেন, না হইলে আমার জন্য দুজক ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রবি বললেন, হে সালামী, তোমার মেয়ের বিবাহে তোমার পরিবারের তুমি কি মোহর দিয়েছ? সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। আল্লাহ রবি বললেন, সাহাবায়ে কেরামেরা, ওই সাহাবীর মোহর দেওয়ার জন্য সাহায্য করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামীর মোহরের জন্য 100 দিরহাম দিলাম। হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 দিরহাম দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 200 দিরহাম দিলাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 দিরহাম দিলাম। এখন কত? 800 দিরহাম হয়ে গেছে। কত দিরহাম? 800। ওই সাহাবী খুশি খুশি। আল্লাহ রবি বললেন, যাও, তোমার স্ত্রীর জন্য তুমি কিছু জিনিস কিনে তোমার শ্বশুর বাড়িতে যাও, বাজারে যাও, যাওয়ার পরে কিছু জিনিস কিনে নিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু উপহার কিনে নিও, আতর কিনিও, তোমার স্ত্রীর জন্য যা যা লাগে তুমি কিনে নিয়ে যাও। ওই সাহাবী বাজারে যান, যাওয়ার পরে কাপড়ের দোকানের মধ্যে গিয়ে কাপড় পছন্দ করতেছেন, সামগ্রী পছন্দ করতেছেন। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, আযহাবু ইলা রাসূলিল্লাহ। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, হে কোথায় আছো রে? নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শাহাদত বরণ করো। ওই জাবের খানের মধ্যে যখন আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে বিবির জন্য যা কিছু পছন্দ করেছিলেন দোকানদারকে দিয়ে বললেন, ভাই, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমি এখন আর কাপড় চোপড় অলংকার আদি আমি কিনবো না, আমি মার্কেট থেকে সবচাইতে ভালো একটা ঘোড়া আমি কিনে নিব, আমি মার্কেট থেকে ভালো একটা তরবারি কিনে নিব। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, কিনার সঙ্গে সঙ্গে উহুদের ময়দানের দিকে রওনা দিলেন। উহুদের ময়দানে গিয়ে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবি দেখতে পেলেন একজন সাহাবী ঘোড়ার পিঠে চড়ে জালিমদের সঙ্গে লড়াই করতেছেন। লড়াই করতে করতে হঠাৎ একটা আঘাতের কারণে মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে গিয়ে জবান মোবারক থেকে বের হয়েছে, পুস্তুবি রব্বিল কাবা, আল্লাহর কাবার প্রভুর কসম, আমি কিন্তু সফল কাম হয়ে গেছি। রাসূলুল্লাহ দৌড় দেন, যাওয়ার পরে যখন খুলে নেন দেখেন আমার সালাবি আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে একটাবার হাসলেন, আরেকবার কাঁদলেন এবং সালামির মুখের মধ্যে চুমা দিয়ে বললেন, হে সালামি, আমি তোমাকে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমাকে আমি অর্থ দিয়ে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমার বিবির কাছে না গিয়ে তুমি যুদ্ধের সামগ্রী কিনে যুদ্ধের ময়দানে এসে আমার সম্মুখে শাহাদত বরণ করেছো। আল্লাহর হাবিব আকাশের দিকে একবার দেখে কাঁদলেন, আরেকবার দেখে রাসূলুল্লাহ মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে চেয়ে চেয়ে একবার হাসলেন আর একবার মুচকি হাসি দিলেন। আল্লাহর হাবিব উত্তর দেন, আমি যখন মুচকি হাসি দিলাম তখন আমি দেখি হাজার হাজার ফেরেশতা আমার সালামি রিসিপশনের জন্য তৈরি হয়ে আছে।
আমি খাতলাম এই কারণে বিবি ছাড়িয়া যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বি বলেন, যাও সাসানবী, হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তোমার হাসর হইবে।